কম্পিউটার অ্যাক্সেসরি সেলস প্রজেক্ট পাইছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন তিনটা ফাইল আলাদা। এই যে আমি তিনটা ফাইল দিছি না, এখানে এই যে ডায়াগ্রাম আঁকা, এরকম তিনটা ফাইলই আলাদা করে। টোটাল টেবিল সেলস রিজন প্রোডাক্ট পাওয়া গেছে। টেবিল 2 হচ্ছে স্টোর রিজন স্টোর, আর একটা হচ্ছে কি স্টোর রিজন সেলস। তিনটা টেবিল আছে, একটা হচ্ছে প্রোডাক্ট, স্টোর, আর একটা কি সেলস। তাহলে এই তিনটা টেবিল আমরা একটু ডাউনলোড করি। তাহলে স্টোর রিজন প্রোডাক্ট নামলো, স্টোর রিজন স্টোর নামবে এখন। হ্যাঁ, স্টোর নাম্বারটা লাগবে। আর একটা হচ্ছে সেলস। তিনটা টেবিল আমরা ওইখানেও তিনটা টেবিল করছি, রাইট? আচ্ছা, তাইলে আমরা একটা নতুন ডেটাবেস খুলতে যাচ্ছি। ডেটাবেসের নাম হচ্ছে আপনার, খুলি আমরা ডেটাবেস। কম্পিউটার শপ নাম কি আছে? আচ্ছা, এটার নাম দেই কম্পিউটার অ্যাক্সেসরিজ। ঠিক আছে, কম্পিউটার অ্যাক্সেসরিজ পাওয়া গেছে। বা আপনার মতো নাম দেন, সমস্যা নেই। কম্পিউটার অ্যাক্সেসরিজ। ওকে, ক্রিয়েট করলাম, কম্পিউটার অ্যাক্সেসরিজ চলে আসলো। ঠিক আছে, আমরা আজকে দুইটা জিনিস শিখতে চাচ্ছি। একটা হচ্ছে জয়েন, আর একটা হচ্ছে আমার কাছে কোনো এসকিউএল এর ডেটাবেস নাই, আমি সিঙ্গেল টেবিল আপ করে করে এরপর ওইগুলাকে কানেক্ট করে দেব, তারপরে আমি কাজ করব। কথাটা বুঝতে পারলাম? এর আগে আমরা কি করতাম, কোড দিয়ে কানেক্ট করে নিতাম। এর আগে আমরা টোটাল এসকিউএল ফাইল আপ করে দেখাইছি। এর আগে আমরা সিঙ্গেল টেবিল আপ করে দেখাইছি। ঠিক আছে, আজকে কি করব, যে আলাদা আলাদা টেবিল আপ করব, করে একসাথে জয়েন করে তারপর আমরা আমরা কাজ করব। তাহলে আমরা একটু টেবিলটা আমাদের ঠিকঠাক আছে কিনা একটু চেক করা দরকার। এটাকে আমরা বলি কি ডেটা ক্লিনজিং, মনে আছে তো? কি বলি? ডেটা ক্লিনজিং। তাহলে দেখেন প্রথমে আগে সেলস টেবিলটা দেখার চেষ্টা করি। আচ্ছা, সেলস টেবিলে এসে দেখলাম কি কি আছে। আইডি আছে, সেল আইডি বা সিরিয়াল নাম্বার আমরা লিখছিলাম, স্টোর নাম্বার লিখছিলাম, আছে আইটেম নাম্বার, ইউনিট সোল্ড, এস ডেট। দেখেন সব আন্ডারস্কোর করা আছে, তাহলে আমাদের আন্ডারস্কোর করার দরকার নাই। বাট ডেটের ফরম্যাটটা দেখেন কি আছে, চেঞ্জ করতে হবে। তাহলে ডেট পুরোটা আমরা সিলেক্ট করি, করছি কিনা? করার পরে আমরা কি করব, ফরম্যাট, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব। যাওয়ার পরে কাস্টমস আছে, এখানে দেখেন ডেটের ফরম্যাটটা ডি ট্রিপল এম ওয়াই ওয়াই ওয়াই। ঠিক আছে, তাহলে এরকম ডেটের ফর্মে থাকলে ডেট আসে, মাঝখানে ট্রিপল এম দেওয়া মানে কি, সে ডেটটা স্পেল করে দেখাবে, মানে ডিজিটে না, স্পেল করে দেখানো। এই কোডগুলো একটু শিখে রাখবেন। তাহলে প্রথমে আমরা লাগবে কি ওয়াই 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 ওয়াই, তারপরে লাগবে হচ্ছে এম এম, তারপরে হচ্ছে ডিডি। ক্লিয়ার? ওয়াই 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 ওয়াই, চারটা ওয়াই, এম এম, ডিডি। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি করে দিব, ওকে করে দিই। তাহলে ডেটটা ফরম্যাট হয়ে গেল। টোটাল অ্যামাউন্ট অলরেডি আছে, কিন্তু নিয়ম হচ্ছে টোটাল অ্যামাউন্টটা আমরা ডিরাইভ করে আনার চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমরা একটু সহজ করার জন্য টোটাল অ্যামাউন্ট আমরা রেখে দিচ্ছি। ক্লিয়ার? সবাই বুঝছে কিনা? সবাই বুঝছে কিনা? আচ্ছা, তাইলে আমরা এই টেবিলটা আমাদের হয়ে গেল, আর সব জায়গায় আন্ডারস্কোর ঠিকঠাক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা টেবিল আমরা একটু দেখার চেষ্টা করি, স্টোরটা। তো স্টোরে দেখেন স্টোর আন্ডারস্কোর নং আছে, ঠিকঠাক আছে। স্টোর আন্ডারস্কোর রিজন আছে, এবং কোন স্টোর কোন রিজনে তাও লেখা আছে, 1 থেকে 8 পাওয়া গেছে। আচ্ছা, আর কিছু নাই এই টেবিলে।
তারপর হচ্ছে প্রোডাক্ট টেবিলে চলে যাই। প্রোডাক্ট টেবিলে কি আছে দেখেন, আইটেম আন্ডারস্কোর নং আছে, তাহলে নাম ঠিক আছে। আইটেমের নাম্বার দেয়া আছে, আইটেম নেম দেয়া আছে আন্ডারস্কোর দিয়ে, এন্ড ইউনিট প্রাইস আবার আন্ডারস্কোর দেয়া আছে। তার মানে আমাদের কলাম ঠিক করা লাগছে না, প্রোডাক্টের নামগুলো অ্যাজ ওয়েল এস দেয়া আছে, আর হচ্ছে ইউনিট প্রাইস দেয়া আছে। ঠিক আছে, তাহলে এই তিনটা টেবিল এখন আমরা কি করব, একটা একটা করে এই ডেটাবেজে আপ করব। ঠিক আছে, আচ্ছা আমরা কি এই টেবিলের নামগুলো একটু ছোট করে নিতে পারি? আচ্ছা, তাহলে আমরা একটু রিনেম করে নিই টেবিলের নামগুলা। ছোট করে নিলে আমাদের কোড করতে সুবিধা হয়। তাহলে সেলসটা আমরা মুছে দিলাম, শুধু সেলসটা রাখলাম। তারপরে শুধু স্টোরটা রাখলাম। তারপর রাখলাম শুধু প্রোডাক্ট। ঠিক আছে, এই তিনটা টেবিল আমরা শুধু রাখলাম। ক্লিয়ার কিনা? হুম, আচ্ছা। আর যেহেতু কোডে আপনাদের শেখার জন্য প্রোডাক্টস নাম লেখা আছে, তাহলে আমরা এটাকে প্রোডাক্ট না দিয়ে প্রোডাক্টস নাম রাখলাম। ঠিক আছে, দেখেন কি আছে, প্রোডাক্টস। ঠিক আছে, তাহলে হচ্ছে সেলস, স্টোর, আর একটা হচ্ছে প্রোডাক্টস, এই তিনটা টেবিল আমাদের থাকলো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ডেটাবেজে। আমরা কি করব, ইম্পোর্ট না এক্সপোর্ট? ইম্পোর্ট করব তিনটা টেবিল। তাহলে ইম্পোর্টে ক্লিক করি, ক্লিক করার পর চুজ ফাইল, ফাইলে গেলাম। এটা অলরেডি কি আছে, সিএসভি করা আছে, তাহলে আমরা সিএসভি করে নেই এর জন্য। ঠিক আছে, আপনারা জানেন এসকিউএল এ আপলোড করতে হলে কি করতে হয়, সিএসভি করে নিতে হয়। যেহেতু অলরেডি সিএসভি করা আছে, আমরা তাহলে প্রথম কোন টেবিলটা তুলতে হবে মনে আছে, মাস্টার টেবিল না ট্রানজাকশন টেবিল? আমরা যখন কোড করছিলাম মনে আছে, মাস্টার টেবিল আগে করতে হয়েছিল, তারপরে সবার শেষে অর্ডার টেবিলটা করছিলাম। আগে প্রোডাক্ট উঠাইছিলাম, তারপরে কাস্টমার উঠাইছিলাম, ফরেন কি যেখানে যেখানে আছে এটা আমরা পরে তুলি। বাট এইখানে উল্টাপাল্টা তুললে সমস্যা নাই। কেন? এটা কারোর সাথে কেউ কানেক্টেড না এখনো, তো আপনি সিরিয়াল তুলতে হবে এমন না, বাট জানার জন্য। তাহলে সেলস টেবিলটা আগে তুলে ফেলে, সেলস টেবিলটা আগে তুলে ফেলতেছি। ওকে করলাম, লেখা আছে সিএসবি, ফাইলে আছে সিএসবি। প্রথম কলামে কি কলামের নাম আছে, প্রথম কলামটা কি কলামের নাম আছে, প্রথম রোটাতে কি কলামের নাম আছে, ওই টেবিলের প্রথম রোটাতে কি কলামগুলোর নাম আছে না নাই? আছে, তাহলে এটা দিয়ে নিব। আর যদি না থাকে শুধু ডেটা আপ করেন তাহলে এটা হবে না। বুঝা গেছে? তাহলে ইম্পোর্টে ক্লিক করলাম। ওই টেবিলে 96টা ডেটা ছিল, দেখেন তো 96টা আসছে কিনা, 96 আপ, রো আপ হয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা একটু টেবিলটা দেখে নেই কি অবস্থা। দেখেন সুন্দর করে আপ হয়েছে, ডেটটাও ঠিক আছে। আচ্ছা, আবার ইম্পোর্টে চলে যাচ্ছে। ইম্পোর্টে চলে যাওয়ার পরে কি আছে, স্টোর, ওপেন করি, ইম্পোর্ট। আচ্ছা, ইম্পোর্ট হবে না, ইনভ্যালিড কলাম নেম দিছে, আবার ইম্পোর্টে যাই। কেন ইনভ্যালিড দিছে? হ্যাঁ, আপনার কি ফার্স্ট চেক করছিলেন? সিএসবি আছে, নিয়ে নিচ্ছে, কিন্তু টেবিলটাতে ক্লিক করেন, সব ঠিক আছে। হ্যাঁ, আবার চুজ করি। আচ্ছা, প্রোডাক্টসে ক্লিক করি, প্রোডাক্টস করলাম, সিএসবি আসলো। এখানে দেখেন ফার্স্ট কলামের ইয়েটা দেখাচ্ছে না, তাই না? আচ্ছা, দেখি ইম্পোর্টে কি বলে, ইনভ্যালিড। আচ্ছা, ইনভ্যালিড কলাম কাউন্ট ইন সিএসবি ইনক্লুড লাইন 1।
ডাটাবেসটাতে ক্লিক করে তারপরে স্যার ও আমরা তো টেবিল লিখতেছি, সরি সরি, হ্যাঁ, গুড গুড আই। আচ্ছা, তারপরে ইম্পোর্টে ক্লিক করলাম, করার পরে হচ্ছে স্টোরে ক্লিক করলাম, ওকে করলাম, নিচে চেক করে দিলাম যে ফার্স্ট এর নাম আছে, দেন ইম্পোর্ট। আবার অ্যাক্সেসরিজে যাই, যাওয়ার পরে ইম্পোর্ট, স্টোরের পরে কি আছে, প্রোডাক্টস, প্রোডাক্টসে ওপেন করলাম, দেন নামটা চেক করে দিলাম, দেওয়ার পরে ইম্পোর্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে 4টা প্রোডাক্ট আছে, 8টা স্টোর নাম্বার আছে। তাহলে স্টোর গুলো একটু দেখার চেষ্টা করলাম। এই যে দেখেন স্টোর আছে 8টা, সেলস আছে, প্রোডাক্ট আছে আমার 4টা, সব ঠিকঠাক আছে। কিন্তু এখনো কিন্তু আমি ডিফাইন করি নাই কোনটা আমার প্রাইমারি কি, কোনটা ফরেন কি। করছি? করি নাই, কারণ এইগুলা ডিফাইন না করলে আপনি কি করতে পারবেন না, ডেটা আপ করতে বা পুল করতে পারবো না, বা জয়েন করাইতে পারবো না। সো এটা করানোর জন্য আমরা কি করব, ধরেন ফার্স্ট টেবিলটা নিলাম আমরা প্রোডাক্ট, সবাই নিচ্ছি প্রোডাক্ট টেবিলটা, দেখেন সবাই প্রোডাক্ট টেবিলটা নিচ্ছে কিনা। আচ্ছা, নেওয়ার পরে আমরা এটার স্ট্রাকচারে চলে যাই। গেছে? স্ট্রাকচারে আসার পরে আইটেম নাম্বারটাকে আমরা করে দেখি, সিলেক্ট করলাম, করে এখানে দেখেন প্রাইমারি আছে, রাইট? প্রাইমারিতে ক্লিক করেন, এইটা দেখেন একটা গোল্ডেন কি চলে আসে আইটেম নাম্বারের উপরে। ক্লিয়ার? আইটেম নাম্বারটা সিলেক্ট করেন, প্রাইমারি কিতে ক্লিক করেন, এই স্ট্রাকচার, ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল আমাদের প্রোডাক্ট টেবিলে, আমাদের কাজ শেষ হলো। সাথে সাথে আমার চেক করতে হবে যে তাদের ইয়েগুলো ঠিক আছে না। এটা ইন্টিজার, প্রাইমারি কিটা দেয়া আছে কি ইন্টিজার, আইটেম নাম্বার ওয়ার্কার দেয়া আছে, ইউনিট প্রাইস কিসে দেয়া আছে, ডেসিমালে 5,2। ঠিক আছে, 5,2 সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমার প্রোডাক্টস এর পরে আসে কি সেলসে আসে, সেলসে এসে সেলসের স্ট্রাকচারে যাই, তাহলে আসে সবার। তাহলে স্ট্রাকচার প্রথম আইডিটা কি হবে, তাহলে প্রাইমারি কিতে ক্লিক করলাম, করছে। আচ্ছা, এবার ফরেন কি দেখেন কোথাও লেখা নেই, আছে? আচ্ছা, তো ফরেন কি কোনটা কোনটা হবে, স্টোর নাম্বার হবে, আর একটা কি হবে, আইটেম নাম্বার হবে। এই দুইটা আমার কি হবে, ফরেন কি। তো এই দুইটা চেক করেন, চেক করে এই যে ইন্ডেক্স আছে না, লেখা আছে ইন্ডেক্স, ইন্ডেক্সে ক্লিক করেন, দেখেন সিলভার কি চলে আসছে, আসছে। আচ্ছা, তাইলে প্রথমটা আইডি হচ্ছে আমার প্রাইমারি কি, গোল্ডেন কি, আর স্টোর নাম্বার আইটেম নাম্বারটা হচ্ছে কি ফরেন কি। গেল। তারপর হচ্ছে স্টোরে চলে যাই, একইভাবে আমরা আবার স্ট্রাকচারে গেলাম, যাওয়া হয়েছে, স্টোর নাম্বারটা কি হবে, প্রাইমারি কি। ঠিক আছে, স্টোর নাম্বারটা কি হলো, প্রাইমারি কি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নাই। সোফার আমরা যা করলাম, কিন্তু আমরা এখনো কি করি নাই, প্রাইমারি কি ফরেন কি ডিক্লেয়ার করছি যে এগুলা প্রাইমারি কি হইতে পারে, এগুলা ফরেন কি হতে পারে, বাট উই হ্যাভেন্ট ইয়েট ডিক্লেয়ার, বা কানেকশন গুলা ক্রিয়েট করি নাই। কি ক্রিয়েট করি নাই, যে ফরেন কি তো বলছি, কিন্তু এই ফরেন কি প্রাইমারি কি কে, এই ফরেন কি প্রাইমারি কি কে করি নাই। আমরা সিঙ্গেল লাইনে কোড লিখবো না, দেখেন মজার কাজ আছে এখানে। সো আমরা ডেটাবেজে আবার ক্লিক করি, এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ এর উপরে করছি আমরা। আচ্ছা, করার পর দেন এখানে খেয়াল করেন মোর আছে, মোর দেখা গেছে, এই যে এখানে মোর আছে, মোরে ক্লিক করলাম, করার পর দেখেন ডিজাইনার আছে,
পাওয়া গেছে ডিজাইনার। আচ্ছা, ডিজাইনারে ক্লিক করলাম, করার পরে দেখেন সুন্দর করে টেবিলটা চলে আসছে। 3টা টেবিল আসছে, এসছে 3টা টেবিল। আচ্ছা, ক্লিয়ার কিনা? 3টা টেবিল তুলছি, প্রোডাক্ট আসছে, প্রোডাক্টের আইটেম নাম্বার, ইউনিট প্রাইস। খেয়াল করে দেখেন, আমরা বলছি প্রাইমারি কি আর ফরেন কি যদি কানেক্ট করাইতে হয়, দুইটার ভ্যারিয়েবল একই রকম হইতে হয়। দুইটার ভ্যারিয়েবল একই, তাহলে আইটেম নাম্বার, সেলস টেবিলে আইটেম নাম্বার দেখেন ইন্টিজার লেখা আছে, আবার স্টোর নাম্বার ইন্টিজার, এইটাও কি লেখা আছে, স্টোর নাম্বার ইন্টিজার লেখা আছে। তাইলে আমাদের কানেক্ট করতে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, হ্যাঁ, কথা না। তাইলে এখন কি করব, প্রোডাক্ট টেবিলে আইটেম নাম্বার আর সেলস টেবিলের আইটেম নাম্বার দুইটা কানেক্ট করাচ্ছি। কোন দুইটা কানেক্ট করাচ্ছি? প্রোডাক্ট টেবিলে আইটেম নাম্বার, সেলস টেবিলে আইটেম নাম্বার দুইটা কি করছি, কানেক্ট করাচ্ছি। তাহলে কানেকশন করার জন্য এই যে দেখেন ক্রিয়েট রিলেশনশিপ, বাম সাইডে দেখেন ক্রিয়েট রিলেশনশিপ আছে কি নাই, এই যে বাম সাইডে ক্রিয়েট রিলেশনশিপ, এটাতে ক্লিক করেন। করছে, করার পর আসে দেখেন সিলেক্ট রেফারেন্স কি। রেফারেন্স কি মানে হচ্ছে কি প্রাইমারি কি। রেফারেন্স কি মনে থাকবে কি জিনিস, প্রাইমারি কি, আমরা কোডেও লিখছিলাম। তাহলে প্রোডাক্ট টেবিলের আইটেম নাম্বারটা হচ্ছে আমার রেফারেন্স কি। ক্লিক করি, করছে, সাথে সাথে দেখেন চেঞ্জ হয়ে বলে যে সিলেক্ট ফরেন কি। ফরেন কি আছে কি, সেলস টেবিলের আইটেম নাম্বার, সেলস টেবিলের আইটেম নাম্বার আছে। ক্লিক করে দেন, ও আমার কাছে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছে যে আমি যদি ফরেন কি টেবিলে কিছু ডিলিট করি, তাহলে কি প্রাইমারি কি টেবিলে ডিলিট করবো কিনা। বুঝেন, যেহেতু ভিউ ক্রিয়েট করতেছেন, তারা অনেক ধরনের ওইখানে কি করতে পারে, চেঞ্জ করতে পারে। বুঝতে পারলাম? আপনি যদি ওইখানে চেঞ্জ করে, তাহলে কি সে মাস্টার টেবিলে চেঞ্জ করবে কিনা। বুঝে গেছে, সমস্যা আছে। মানে ডিপেন্ডস, আপনি যে ইউজারকে কতটুকু অ্যাক্সেস দিবেন, প্রিভিলেজ দিবেন। এখন সে ধরেন মূল টেবিলে প্রোডাক্টের নামটাই চেঞ্জ করে বসে আছে, বুঝেন নাই, প্রোডাক্টের আইটেম নাম্বারটা সে চেঞ্জ করে দিল, তাহলে সাথে সাথে আপনার মাস্টার টেবিলের কি হয়ে যাবে, আইটেম নাম্বার চেঞ্জ হয়ে যাবে। ভয়ানক কিন্তু, বুঝে গেছে? হ্যাঁ, আবার যদি সে আপডেট করে, আপডেট হবে, ডিলিট করলে ওইখান থেকে প্রোডাক্টটাই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন ওই ইউজার কি এতটুকু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তার আছে কিনা। তো এই জন্য আমরা করি কি, এখানে দেখেন খালি রেখে দিছি, দেখছেন কানেকশন করাই নেই, সরি মানে আপডেটটা হবে না বা ডিলিট করলে সে ওইটা কি করবে না, ডিলিশনটা অ্যাকসেপ্ট করবে না। এই যে দেখেন এখানে খালি, দেখছে। আচ্ছা, এখন আমরা কি করে দিব, ওকে করে দিব। তাহলে এখানে লেখা হলো ফরেন কি রিলেশনশিপ হ্যাজ বিন অ্যাডেড, পাওয়া গেছে। কিন্তু দেখেন টেবিল নিচের দিকে চলে আসে, কিন্তু লাইন দেখাচ্ছে না। এখন আপনি যদি এটাকে একটু রিফ্রেশ করে দেন না, তাহলে দেখেন ছোট্ট করে কানেকশন দেখাচ্ছে। না, কিচ্ছু করবো না, শুধু ওকে। ক্লিয়ার? আচ্ছা, এখন রিফ্রেশ করেন একটু ব্রাউজারটা, তাহলে দেখবেন আপনি কানেকশনটা দেখতে পাচ্ছেন, গ্রিন হয়ে আছে কানেকশনটা, খেয়াল করছেন? তার মানে ওকে আছে। এখন কি করব, স্টোর নাম্বারের সাথে আমি সেলস টেবিলের স্টোর নাম্বারটা কানেক্ট করাইতে হবে। স্টোর টেবিলের স্টোর নাম্বারের সাথে সেলস টেবিলের স্টোর নাম্বারটা কানেক্ট করাবো। তাহলে এখানে ক্রিয়েট রিলেশনশিপ, কোনো সমস্যা নেই, ক্রিয়েট রিলেশনশিপ। তারপরে কি বলছে, স্টোর টেবিলের স্টোর নাম্বার, ক্লিক করলাম, সেলস টেবিলের স্টোর নাম্বারের সাথে আমরা এটা কানেক্ট করালাম। করানোর এইবার ওকে করে দেন। করার পরে খেয়াল করে দেখেন দুইটা কানেকশন খুব সুন্দর করে দেখাচ্ছে। দেখেন রিলেশনশিপটা এখানে দেখেন, স্টোর টেবিলের স্টোর নাম্বারের সাথে সেলস টেবিলের স্টোর নাম্বারটা কানেক্ট করাবেন।
উপরে ডেটাবেস আছে দেখছেন, শুধু ডেটাবেস, টেবিলের নাম থাকবে না। ক্লিক করে রিফ্রেশ করেন, চলে আসার কথা। কানেকশন শেষ হলো। তাইলে আপনি যত ডেটাবেস দিয়ে এসকিউএল আপলোড করেন বা কোডিং লেখেন, আলটিমেটলি এখানে ডিজাইনারে যদি আসেন আপনি এরকমই দেখতে পাবেন যে কোন টেবিলের সাথে কোন টেবিলটা কানেক্টেড। কানেকশন উল্টো পাল্টা হলে কানেকশনের উপরে ক্লিক করবেন, কানেকশনের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে বা কানেকশনটাকে ক্লিক করে ডেলে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সেলস টেবিলটা ডিলিট ড্রপ করে দেন। এইটার উপরে একটা ক্লিক করেন, দেখেন আপনার এখানে দেখেন, পরে ওখানে ক্লিক করেন, আগে এখানে দেখবেন যে রিলেশনটা আপনি ডিলিট করতে যাচ্ছেন এটার উপর ক্লিক করেন, তারপরে কিবোর্ডে ডিলিটে প্রেস করেন। বুঝছেন? এখন আবার কানেক্ট করেন, রিলেশনশিপে ক্লিক করে কানেক্ট করানোর চেষ্টা করেন। ওকে, তো আমাদের ফার্স্ট যে ইয়েটা আছে, যে বললো যে আইটেম ওয়াইজ, আচ্ছা কোন কাস্টমার কবে কি প্রোডাক্ট কিনছে এটা একটু লিস্ট করো। কোন কাস্টমার কি লিখছে, এনে কাস্টমার নিয়ে আসছে। আচ্ছা এই কোড না, তাহলে এইখানে হবে কি যে কোন প্রোডাক্ট কবে সেল হয়েছে, কি বলছে কোন প্রোডাক্টটা কবে সেল হয়েছে সেইটা দেখাও। তাহলে প্রোডাক্টের নাম আছে কোন টেবিলে, কথা বলে না, প্রোডাক্টের নাম আছে কোন টেবিলে, প্রোডাক্ট টেবিলে। আর সেল হয়েছে কোনটা, সেল টেবিলে। কখন কি সেল হয়েছে এইটা আছে সেল টেবিলে। তাইলে আমরা কি করব, কোড লেখার চেষ্টা করি। তাহলে আমার কি লাগবে, সিলেক্ট, কি করব, প্রোডাক্টস ডট নেম, ডট দিলে এখন সব টেবিল চলে আসবে। প্রোডাক্টস টেবিলের প্রোডাক্টের নাম নিলাম। আর একটা কি লাগবে, প্রোডাক্টস ডট, ধরেন আমি ইউনিট প্রাইসটা আনতে চাচ্ছি, দাম কত, ঠিক আছে। তাহলে এই দুই টেবিলের আইটেমটা আমি নিয়ে নিলাম এখান থেকে। আবার অর্ডারস টেবিলের
সেলস টেবিলের কি লাগবে আমার, ইউনিট সোল্ডটা নিলাম। সেলস টেবিলে কি নিলাম, ইউনিট সোল্ড। আবার সেলস টেবিলের নিলাম হচ্ছে ডেট, কবে বিক্রি হয়েছে। আবার সেলস টেবিলের নিলাম টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে দুই টেবিলের কোন কোন জিনিস লাগবে আমি নিয়ে আসি। ঠিক আছে, দুই টেবিলের কোন কোন জিনিস লাগবে আমি কি করছি, নিয়ে আসছি। ক্লিয়ার? আচ্ছা, নিয়ে আসলাম, আসার পরে একটা ফর্ম লিখতে হবে না যে কোন টেবিলের সাথে। ফর্ম কিন্তু দুই টেবিল লেখা যাবে না, যে কোনো একটা টেবিল লিখে ফ্রম সেলস লিখে। ঠিক আছে, ফ্রম সেলস, এইটুকু আমরা জানি, এতটুকু কোড আমাদের সমস্যা নেই। আগে এক টেবিলের জিনিসপত্র লিখতাম, এখন দুই টেবিলের জিনিসপত্র লিখে একটা টেবিলের নাম দিলাম। কয়টা টেবিলের নাম দিলাম, একটা টেবিলের নাম। এরপরে আমরা কি করব, জয়েন কমান্ডটা লিখবো। দেখেন, জয়েন, যেইখানে যেই টেবিলটা লিখছেন প্রথমে, এই টেবিলটা আমরা এখন লিখবো না, এর অন্য টেবিলটা লিখবো। জয়েন কার সাথে, পরের টেবিলটা কিসের বেসিসে এটা লিখে দিব। তাহলে জয়েন সেলস টেবিলের সাথে কোন টেবিল কানেক্ট করে রেখেছি আমরা, প্রোডাক্টস। প্রোডাক্টস, ঠিক আছে, তাহলে সেলস এর সাথে প্রোডাক্টসটা কানেক্ট করতেছে, কিসের বেসিসে কানেক্ট করাইতেছে, কথাটা মনে থাকবে, কিসের বেসিসে কানেক্ট করাইতেছে। প্রোডাক্টস অন প্রোডাক্টস ডট আইটেম নাম্বার ইকুয়াল টু সেলস ডট আইটেম নাম্বার। দুই টেবিলের আইটেম নাম্বার যদি সে একরকম পায়, তখনই ওই লিস্টটা সে কি করবে, শো করবে। এই হচ্ছে কাজ। দেখেন কোডটা বুঝি কিনা। সো এখন আমরা একটু রান করি, কন্ট্রোল এন্টার দেই, দেখেন চলে আসছে আইটেম নেম, ইউনিট প্রাইস, ইউনিট সোল্ড, এস ডেট এন্ড টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কোড লিখছিলাম, সিলেক্ট। এখন দেখেন এটা সিকোয়েন্সটা ঠিক নেই, তাই না? আগে ডেটাটা আসলে সুন্দর লাগতো, পরে হচ্ছে আইটেম থাকলে সুন্দর লাগতো, তারপরে ইউনিট প্রাইস, ইউনিট সেল, টোটাল অ্যামাউন্ট, এমন হলে সুন্দর লাগতো। তাহলে এটা যদি আপনি আগে পরে করে নেন নামগুলো, তাইলেই হয়। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা প্রোডাক্ট টেবিলের নাম নিছিলাম, কারণ আইটেম নামটা সেলসে নাই। তাহলে প্রোডাক্ট টেবিল থেকে নাম আনতেছি, প্রোডাক্ট টেবিল থেকে ইউনিট প্রাইস আনতেছি, সেলস টেবিল থেকে ইউনিট সোল্ড, ডেট আর হচ্ছে অ্যামাউন্ট নিয়ে আসলাম। তারপরে লিখলাম ইকুয়াল অ্যামাউন্ট ফ্রম সেলস, জয়েন কি প্রোডাক্টস। সেলসটা কার সাথে জয়েন করাবে, প্রোডাক্টস এর সাথে। অনটা বাদ দিচ্ছেন কেন দেখেন, অন products dot item number equal to sales dot item number. তাহলে আমরা কি করলাম, যে আমরা চাচ্ছি যে এই লিস্টে কোন রিজনে সেলটা হয়েছে সেটা দেখতে চাচ্ছি। তাইলে সিলেক্ট এর পরে আমরা স্টোর ডট সেলস রিজন এইটুকু আইটেম আমরা যোগ করে দিলাম, দিয়ে কমা দিলাম, আর নিচে জয়েন করালাম হচ্ছে জয়েন স্টোর অন স্টোর ডট নাম্বার ইকুয়াল টু সেলস ডট স্টোর নাম্বার, সেলস ডট স্টোর নাম্বার। ঠিক আছে, সেলস ডট স্টোর নাম্বার। ক্লিয়ার, সেলস ডট স্টোর নাম্বার।
ক্লিয়ার? আমি লিখে দেবো স্যার, মুখস্থ হবে। তাইলে আমাদের কোয়েশ্চেনটা কি? আইটেম ওয়াইজ টোটাল সেল কত? কি বলছে? আইটেম ওয়াইজ টোটাল সেল কত? তাইলে আমরা একদম প্রথম থেকে কোডটা লিখি, তাইলে আপনাদের আবার একটা রিভিশন হয়ে যাবে। কি বলছে? আইটেম ওয়াইজ টোটাল সেল কত? তাহলে কি লিখবো আমরা? সিলেক্ট প্রোডাক্টস ডট আইটেম নেম না নং, আইটেম নেম নেম কমা সেলস ডট টোটাল অ্যামাউন্ট। শুধু নেম ওয়াইজ টোটাল সেল দেখতে চাই, নেম ওয়াইজ টোটাল সেল। এই টোটাল সেলটাকে কি করতে হবে? যোগ করতে হবে না? সাম, জাস্ট আগের মতোই সাম। ঠিক আছে? ফ্রম সেলস, এইটুকু আমরা জানি লাস্ট ক্লাসের কোডিং। শুধু এখন টেবিলের নামগুলো বাম সাইডে আলাদা হচ্ছে। টেবিলের নামের পরে যদি ডট দেন তাহলে কিন্তু সেই এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি কি দেব? জয়েন। কি টেবিল লাগবে আমার? প্রোডাক্টস অন প্রোডাক্টস ডট আইটেম নাম্বার ইকুয়াল টু সেলস ডট আইটেম নাম্বার। আচ্ছা, ঠিক আছে, তাহলে জয়েন হলো। তারপরে লিখবেন হচ্ছে গ্রুপ বাই, কি দিয়ে গ্রুপ করতে হবে? প্রোডাক্টস টেবিলে আইটেম নেম দিয়ে আপনি গ্রুপ করবেন। প্রোডাক্টস টেবিলে আইটেম নেম দিয়ে আপনি গ্রুপ করবেন। কোডটা বুঝতে পারছি কিনা দেখেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কন্ট্রোলটা দেই, তাহলে দেখেন সে আগের মতো প্রোডাক্ট ওয়াইজ কি চলে আসলো? প্রোডাক্ট ওয়াইজ টোটাল সেল চলে আসলো। প্রোডাক্ট ওয়াইজ টোটাল সেল। পরের কোয়েশ্চেন হচ্ছে যদি জিজ্ঞেস করে রিজন ওয়াইজ প্রোডাক্ট সেল, তাহলে আবার সিলেক্ট স্টোর, সরি সেলস স্টোর, স্টোর আছে স্টোর ডট, আসে না কেন? সেলস, আচ্ছা প্রোডাক্ট টেবিলে ঢুকে বসে আছে। তাহলে সিলেক্ট স্টোর ডট সেলস রিজন কমা সাম সেলস ডট
total amount from sales. Join store dot number, sorry, joint store on store dot store number equal to sales dot store number. গেল group by sales dot sales dot হবে না, store হবে, store dot sales region. আচ্ছা, তাইলে আমাদের কাছে এখন লাস্ট চাচ্ছে হচ্ছে যে মান্থ ওয়াইজ টোটাল সেলটা একটু দেখাও, মান্থ ওয়াইজ টোটাল সেল দেখাও। তাহলে কিভাবে করব? সিলেক্ট মান্থের ডেটাটা কোথায় আছে? সেলসে আছে। টোটাল সেলের ডেটা কোথায় আছে? সেলসে। তাহলে এক টেবিলের উপরে আপনার ডেটা কোশ্চেন চাইছে, এখন জয়েন করার কিছু নাই। তাইলে আমার কোন টেবিলে কি জিনিস আছে, কোন ডেটা আছে, এটা আমাকে সবসময় মাথায় রাখতে হচ্ছে। এই জন্য ওই ইয়েরা সবসময় যে ইয়ার ডায়াগ্রাম সামনে নিয়ে বসে থাকে, যে কোন টেবিলে আমার কি আছে, ডেটা আছে, এটা তো আর মনে থাকে না। অথবা আরেকটা হচ্ছে আপনি সে ভিউ ক্রিয়েট করে বসে থাকে, ওই ভিউর উপর সে কোয়েরি গুলা চালাতে থাকে। তাহলে মেইন টেবিলে কি আছে আমার জানা দরকার নেই। আচ্ছা, সিলেক্ট মান্থ নেম, ব্র্যাকেট হচ্ছে সেলস ডট উইকেন্ড, উইকেন্ড কি আছে এখানে, বা সেলস ডেট, এস ডেট হবে, এস ডেট, কমা সাম সেলস ডট কি আসবে, টোটাল অ্যামাউন্ট ফ্রম সেলস গ্রুপ বাই month name sales dot as date. রান করি, মান্থ ওয়াইজ টোটাল সেল কত, রান হইলো না? So jointa really practical item, you needs a tremendous amount of practice. ঠিক আছে, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল গ্র্যাব, মানে আপনার জয়েন্টটা কন্ট্রোলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে কাজ কি আমি বলছি, এরপরে প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে সব সময় কেউ জয়েন দিয়ে কোড করে না, বাট আপনার জয়েন্টটা জানতে হয়, যেহেতু মাল্টিপল টেবিল থেকে আমার ডেটাগুলো আনতে হয়। আইনা আমি এরকম ওই যে প্রথমে যে এরকম লাস্ট ক্লাসে আমরা একটা সিঙ্গেল টেবিল করে ফেলছিলাম, এরকম একটা সিঙ্গেল টেবিল ক্রিয়েট করে আমরা ওইটার উপরে কোয়েরি রান করে করে রিপোর্টিং গুলা করতে থাকি। কারণ প্রতিদিন যদি একই জিনিস আপনাকে রিপোর্ট করতে হয়, প্রতি সপ্তাহে একই জিনিস রিপোর্ট করতে হয়, যেগুলাকে আমরা বলি রুটিন রিপোর্ট, ওইগুলোর জন্য এত জয়েন করে না। ওইটার জন্য আমি একটা সিঙ্গেল টেবিল ক্রিয়েট করে নিব, ওইখান থেকে আমি কি করব, আমার রিপোর্ট গুলা করব। কথাটা বুঝে গেছে? এমআইএস এর রিপোর্ট গুলো ওইখান থেকে আসবে। এখন পরের কথাটা হচ্ছে এমআইএস এর রিপোর্ট করতেছে, তাহলে এই যে সিঙ্গেল টেবিল করি, এটা তাহলে কিভাবে করি? আমি ক্লাসের শুরুতে একটা ওয়ার্ড শুরু করছিলাম, মনে আছে? বা চ্যাপ্টারের শুরুতে আমরা বলছিলাম ডেটাবেজের অ্যাবস্ট্রাকশনের একদম হাইয়েস্ট লেভেল হচ্ছে ভিউ, মনে আছে? এই ভিউ দিয়ে কমান্ড দিয়ে আমরা কি করি, একসাথে করে ফেলি।
কমান্ডের নামই হচ্ছে ভিউ। ঠিক আছে, আপনারা যদি আমার ইয়াতে স্কুলে যান, এই ভিউ দিয়ে কিভাবে কানেক্ট করাইতে হয় বা নিয়ে আসতে হয় ওটা টোটাল দেখানো আছে। তাহলে জয়েনের কোশ্চেনে একটা কোশ্চেন এরকম থাকতে পারে ভিউর উপর। স্যার কিছু শর্ট কোড দেখলাম সেখানে একটা রান্না